আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা শহরে এবং ঢাকা শহরের বাইরেও ঢাকা শহরের আশেপাশের জেলাগুলোতে আমরা লক্ষ্য করছি প্রতিনিয়ত হাইজ্যাকারি, ডাকাতি, ছিনতাইকারী অহরহ হচ্ছে। এটা ক্রমশ বেড়েই যাচ্ছে। এই অল্প কয়েক সেকেন্ডের ভিতরে কি হয়ে গেল এখানে। একটা অটোতে করে এরা কয়জন লোক আসলো, এই ছেলেটাকে দেখি গাড়িটা এখানে থামাইলো, আর এখানে দুইজন নামলো, সামনে একজন বসা আছে, তার সাথে কি হলো জানি না, যেরা পকেটে হাতাহাতি করে ওরে নিয়ে শাটারের সাথে ধরলো। এরা কি কৌশল খাটাচ্ছে বয়সগুলো দেখছেন? বস এ কি করে ফেলাইছে, এখন আর সে আর ইয়া করতে পারতেছে না। এখন কি তাকে কোনো আঘাত করলো নাকি মুখে কি দিল, বস কাম সেরা হয়ে চলে গেছে। দেখলেন কি অবস্থা? এরা হচ্ছে মূলত কিশোর গ্যাং। এরা কিশোর গ্যাং। আমি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, পুলিশ বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, যদি আপনারা আপনাদের দায়িত্বের জায়গা থেকে যদি আপনারা এই পদক্ষেপগুলো না নেন, তাহলে দেশে ডক্টর ইউনূস না, যদি আরও কোনো সরকারও আসে, কেউ কিছু করতে পারবে না, কন্ট্রোল করতে পারবে না। প্রশাসন তার জায়গা থেকে সৎ এবং ন্যায়পরায়ণের সাথে যদি কাজ করে, এগুলোর প্রতি যদি একটু সতর্ক থাকে, তাহলে এগুলি সম্ভব না। রাতের বেলায় যেসব ছিনতাইকারীগুলো হয়, হঠাৎ করে তারা মোটরসাইকেলে এসে নাইমা দাপ দাপ করে বস রামদা টামদা বের করে পাবলিকের সামনে নিয়ে নাচানাচি করে, পাবলিক ভয়ে সব দিয়ে দেয়। এখন এগুলি নিয়ন্ত্রণ করা আমাদের সেনাবাহিনীর জন্য সময়ের ব্যাপার। বর্তমান বর্তমান সময়ে আমাদের সেনাবাহিনী হলো আমাদের মূল হাতিয়ার, আমাদের মূল প্রশাসন। এই সেনাবাহিনী যদি ইচ্ছা করে রাস্তার দুই মাথা থেকে দুইটা ক্যামেরা ফিট করবে, তারা বলতে পারবে যে এখানে কি হচ্ছে কি হচ্ছে না। যদি এই পদক্ষেপগুলো আমাদের সরকার নেয়, আমাদের সেনাবাহিনী নেয়, তাহলে এগুলি কন্ট্রোল করা কোনো ব্যাপারে না। আমি আল্লাহর হস্তে বাংলাদেশ সেনাবাহিনীর মাননীয় সেনা প্রধানের দৃষ্টি আকর্ষণ করছি। দেশ এখন আপনি পরিচালনা করতেছে, ইউনূস স্যার প্রধান উপদেষ্টা হিসাবে বসা আছে, আপনি হচ্ছেন মূল চাবিকাঠি। আপনাকে এইসব বিষয়ে একটু দায়িত্বের সাথে কাজ করেন। অহংকার, অহমিকা, কোনো রকম বিরোধিতা না করে আপোষহীনভাবে দেশের জন্য কাজ করে যান। জনগণ আপনাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে যতদিন বেঁচে থাকবেন। আমি প্রশাসনের প্রতি, জনগণের প্রতি সজাগ এবং সচেতনতা কামনা করছি। আল্লাহ যেন আমাদের বাংলাদেশকে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে পারে, এই জন্য আমরা সবাই পাশে থাকি। এই লোকটাকে যখন এখানে এরা অ্যাটাক করা হয়, তখন কিন্তু মূলত পাশে দিয়ে লোকজন যাচ্ছিল, এমনকি অটো চালকও কিন্তু ওই আসামিদের সাথেই, তারা কিন্তু একই সাথের লোক।